হাই, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের যে আলোচ্য বিষয় নতুন একটা নোটিফিকেশন, রিভাইজ নোটিফিকেশন বলতে পারো, আবার দিয়েছে, তো সেটা আমরা আলোচনা করব। দেখো, ইউপিএসসি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ক্ষেত্রে যে নোটিফিকেশনটা আউট হয়েছে সেটা তোমাদেরকে আমরা আলোচনা করেছি। অবশ্যই যারা ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স ইঞ্জিনিয়ারিং এর উপর আছে কিংবা এমএসসি করা আছে তারা দেখতে পারো। ক্লিয়ার? তারা ফর্মগুলো ফিল আপ করতে পারে। দেখো, নেম অফ দ্য পোস্ট ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন 2025 প্রিলিমিনারি এক্সাম শিডিউল অ্যানাউন্সড। ক্লিয়ার? শিডিউল অ্যানাউন্স করা হয়েছে, আর পোস্ট করা হয়েছিল 18/9/2024-এ। আবার লেটেস্ট আপডেট দিয়েছে 7/11/2024, অর্থাৎ এই মাসের 11 তারিখে। ক্লিয়ার? নভেম্বরের 11 তারিখে আবার একটা লাস্ট বা লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। টোটাল পোস্ট বলে দিয়েছে এখানে 457টা অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ 457-র উপর নিচ হতে পারে। ক্লিয়ার? তো একটা বিশাল সুযোগ ইঞ্জিনিয়ারিং ইউপিএসসির আন্ডারে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ঢোকার ক্ষেত্রে। দেশের একটা বড় সার্ভিস, যারা এখানে ডিগ্রি কোর্স করেছো কিংবা ডিপ্লোমা করেছো কিংবা এমএসসি করা আছে তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো। ক্লিয়ার? তার জন্য কি কোয়ালিফিকেশন লাগছে, এজ লিমিট কত হওয়া দরকার এবং ফিজ কত, সেগুলো সবই আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার? দেখো, ব্রিফ ইনফরমেশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন has given a notification for conducting engineering service examination 2025 for সিভিল, যারা সিভিলে ডিগ্রি কোর্স কিংবা ডিপ্লোমা করেছো, মেকানিক্যালে যারা করেছো, ইলেকট্রিক্যালে যারা করেছো, ইলেকট্রনিক্সে যারা করেছো এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি যারা এইসব ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স করেছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর একটা সুবর্ণ সুযোগ থাকে ইউপিএসসির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সরকারি ইঞ্জিনিয়ারিং পোস্টগুলোকে দখল করার। ক্লিয়ার? তো অবশ্যই দেখো, যারা এই পরীক্ষাগুলো দিয়ে থাকো, বলছে অ্যাপ্লিকেশন ফিজ ফর দ্য অল ক্যান্ডিডেটস, সমস্ত ধরনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, কিন্তু ফর ফিমেল, এসসি, এসটি, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যান্ডিডেটস প্রত্যেকের হচ্ছে নীল, অর্থাৎ তাদের 1 টাকাও লাগছে না। কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির ছেলেদের 200 টাকা করে লাগছে। ক্লিয়ার? পেমেন্ট মেথড কিভাবে করবে? থ্রু এনি ব্রাঞ্চ অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো ব্রাঞ্চ থেকে তুমি করতে পারো, কিংবা ভিসা কার্ড, মাস্টার কার্ড, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্ট, যে কোনো মাধ্যমে তুমি করতে পারো। ক্লিয়ার? তোমরা অবশ্যই এগুলো জানো। তারপরে দেখো, ইম্পর্টেন্ট ডেটস। রিওপেন যেহেতু করা হয়েছে, কারণ আমাদের তোমার শুরু হয়েছিল তোমার মেবি আগস্ট মাসে, আবার এটা হচ্ছে অক্টোবর মাসে আবার রিভাইজ করা হয়েছে, রিওপেন করা হয়েছে, আপডেট করা হয়েছে। তো দেখো, এখনো ফর্ম ফিল আপ চলছে তোমাদের। স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন 18/10/2024 এবং লাস্ট ডেট ফর অনলাইন 22/11/2024, অর্থাৎ আজকে কিন্তু লাস্ট ডেট। ক্লিয়ার? অবশ্যই তোমরা করো ফর্ম ফিল আপটা। রিভাইজ ডেট অফ কারেকশন উইন্ডোজ আবার 23 এবং থেকে 29 তারিখ পর্যন্ত, যাদের যেখানে ভুল হয়েছে তারা সেটা কারেকশন করবে। ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটার জন্য আজকে বেসিক্যালি এই ভিডিওটা করা, সেটা হচ্ছে প্রিলিমিনারি এবং মেন্সের ডেটকে কিন্তু আমাদের চেঞ্জ করা হয়েছে এক্সামের। হ্যাঁ, সেটার জন্য করা। যারা অবশ্যই প্রিপারেশন নেবে তারা আগে যখন ফর্ম ফিল আপটা হচ্ছিল তখন কিন্তু দেখবে তোমার 2025-এর ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের প্রিলিমিনারি ডেটটা দিয়েছিল, যেটা আমাদের করা হয়েছে জুলাই মাসে 2025-এর। খুবই এক টাইম তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এখন থেকে প্রিপারেশন ঠিকঠাক নাও। ক্লিয়ার? তারপরে দেখো, বলছে এজ লিমিট কত হবে, অর্থাৎ এজ লিমিট এখান থেকে 21 বছর থেকে শুরু হয়ে যাচ্ছে, 21 বছর থেকে 30 বছর লাস্ট ম্যাক্সিমাম এজ। ক্লিয়ার? তারপরে দা এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুল, যেভাবে এসসিদের 5 বছর, এসটিদের 5 বছর এবং ওবিসিদের 3 বছর যেভাবে এজ রিল্যাক্সেশন থাকে সেটা কিন্তু আছে, এসটিদের মেবি 7 বছর। ক্লিয়ার? তো তাহলে আমাদের এইটা হলো। এবারে দেখো, কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট শুড পাসেস ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা
কোনগুলোতে থাকতে হবে আগেই আলোচনা করেছি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ক্লিয়ার, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এতে ডিপ্লোমা থাকতে হবে কিংবা ডিগ্রি কোর্স ইঞ্জিনিয়ারিং এ থাকতে হবে, এবং এমএসসি থাকলে ভালো, রিলিভেন্ট ডিসিপ্লিনেতে হচ্ছে তোমার এমএসসি থাকলে খুবই ভালো হয়। ক্লিয়ার, আজকে এইটুকুই জানানোর কথা ছিল। ইউপিএসসির আন্ডারে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ঢোকার সুবর্ণ সুযোগ, আজকে লাস্ট ডেট, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো, এবং যেটা হচ্ছে প্রিলিমিনারি ডেট ঘোষণা হয়ে গেছে, মেন্সের ডেট ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ তোমরা এখন থেকে লাগাতার পড়াশোনা করো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।